আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, পিঠাপুলি। দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য লাগবে চালের গুঁড়া। আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে আমরা সাধারণভাবে যেভাবে রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করে নিব পানি দিয়ে। তারপর রুটি বেলে নিব। রুটি বেলে আপনাদের কাছে যদি কোনো ছাঁচ থাকে, ছাঁচ দিয়ে কেটে নিব ছোট ছোট। ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি। আর আমরা তৈরি করে নেব পুর। পুরের জন্য লাগবে হচ্ছে আমাদের নারিকেল আর পাটালি গুড়। নারিকেল আর পাটালি গুড়টাকে আমরা চুলায় ফ্রাইং প্যানে দিয়ে একসাথে করে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নিব। আর এই যে রুটিগুলো এরকম পাতলা পাতলা করে আমরা বেলে নিব। আমি নিয়েছি 1 কাপ নারিকেল, পাটালি গুড়। পাটালি গুড় নিয়েছি আমি হচ্ছে একটার থেকে একটু বেশি। নারিকেল আর পাটালি গুড় দিয়ে নেড়ে চেড়ে নিলে আঠালো আঠালো হয়ে যাবে আর পুর তৈরি হয়ে যাবে। এই জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না। তারপর আমরা এই পুরগুলো এভাবে ছোট ছোট রুটি যে তৈরি করে নিয়েছি তার মধ্যে দিয়ে ভাঁজ করে নিয়ে শেপ দিয়ে দুধের মধ্যে ডুবিয়ে দিব আর জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার দুধ পুলি। যেহেতু চালের রুটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সাবধানে কাজটা করতে হবে। আপনারা একটার পুর দিয়ে সাথে সাথে আরেকটা বানিয়ে ফেলবেন সাথে সাথে। আমি যেমন একটার পর একটা দিচ্ছি, কিন্তু এরকম না করে একটা একটা করে তাড়াতাড়ি বানিয়ে ফেললেও ভালো হবে। তাহলে হচ্ছে যে আপনাদের রুটিটা ভেঙে না যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি তেমন কিছু না, সামান্য একটা ডিজাইন করতেছি। ভাঁজ করে নিচ্ছি আর হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারা এই পিঠাটা কিভাবে তৈরি করেন? যদি অন্য কোনোভাবে তৈরি করেন তাহলে আমাকে লিখে জানাবেন। আর পিঠা তৈরিতে যদি আমার কোনো ভুল হয় সেটাও লিখে জানাবেন। আমি কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে নিচ্ছি যাতে হচ্ছে ভালোভাবে সিল হয়ে যায়।
আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। এটা আমি আগে থেকেই ঘন করে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী। তারপর আমি এতে দিয়ে দিব সামান্য নারিকেল কোড়া। আর দুধটা বলক উঠলেই দিয়ে দিব এতে পিঠাগুলো। দিয়ে দিচ্ছি সামান্য এলাচ। পিঠাগুলো সাবধানে দেওয়ার চেষ্টা করবেন যাতে ভেঙে না যায়। আর পিঠাগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করার বেশি প্রয়োজন নেই। আর হয়ে গেল আমাদের দুধ পুলি। ধন্যবাদ।